আসসালামু আলাইকুম ভাইয়া আপুরা। সো আমাদের আরো একটি নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে যে ক্লাসটা আমরা হচ্ছে কি পড়বো, আমাদের তরঙ্গ চ্যাপ্টারটা। তরঙ্গ চ্যাপ্টারটা অনেক বেশি বড়, বাট এটা ইম্পর্টেন্ট। এখান থেকে দুইটা কোশ্চেন কিন্তু আসতে পারে, হ্যাঁ। সো এই চ্যাপ্টারটা একটু ভালোভাবে পড়বা। এখন কি কি ম্যাথ আসবে দেখো, প্রথমত তোমার বিট বা স্বরকম্পের এই ম্যাথ গুলো তোমার আসতে পারে। অনেকে বলবো যে ভাইয়া এগুলো তো ভার্সিটি টাইপের ম্যাথ। আমি বলবো যে ভাইয়া তুমি পড়ে নাও, বুঝছো, জাস্ট কনসেপ্টটা জানো, তাইলে তো হয়। এখানে তোমরা জাস্ট আমি এখানে দেখো সুন্দর করে লিখে রাখছি, জাস্ট এই জায়গাটা রিডিং দাও, রিডিং দিলে তুমি বুঝবা। ওকে, আমি সুন্দর করে ডিটেলসে জিনিসগুলো লিখে রাখছি, জাস্ট তুমি একবার রিডিং দাও। ওকে, সো এই বিট বা স্বরকম্পের ম্যাথগুলো আমাদের কিন্তু লাগবে। ওকে, আচ্ছা, তাহলে আশা করি বুঝতে পারছি আমরা। সো এটা নিয়ে আমি আর খুব বেশি ডিটেলস কথা বলতেছি না। তারপরে খেয়াল করো, তারপরে দেখো এই বিট বা স্বরকম্পের ম্যাথের সলিউশনের ব্যাখ্যাটা দেখো এখানে দেয়া আছে। এখানে আমি দুইটা কেস দিছিলাম, এই দুইটা কেসের ব্যাখ্যা এখানে দেওয়া আছে। তুমি জাস্ট একবার রিডিং দাও, রিডিং দিলে বুঝতে পারবে, এত সুন্দর করে এখানে আসলে ডিটেলস করে লেখা। ওকে, আচ্ছা, জাস্ট একবার রিডিং দাও, রিডিং দিলেই কিন্তু বুঝতে পারবা। ওকে, তো এটা কিন্তু এই ম্যাথটা আসতে পারে, আসার পসিবিলিটি আছে। এরপরে দেখো আমাদের যে ম্যাথটা আসতে পারে সেটা হলো যে, এটা যদিও দেখে একটু বড়সড় মনে হচ্ছে যে মেডিকেল আসার চান্স কম, খুবই কম, মানে তোমার একেবারে খুবই কম সম্ভাবনা। ঠিক আছে, সো এটা তুমি স্কিপ করতে পারো, এটা তুমি স্কিপ করতে পারো এই ম্যাথটা। পরবর্তী তুমি দেখো যে এখানে একটু খেয়াল করো, যদি তোমাকে কখনো যে একই মাধ্যমের কথা বলে, হ্যাঁ, দুইটা শব্দ যে একই মাধ্যমে, তখন দেখো সূত্রটা কি হবে, যে তোমার n1 λ1 ইকুয়াল টু তোমার কি, যে এটা হবে যে n2 আর হচ্ছে λ2। আর যদি ভিন্ন মাধ্যম বলে সেক্ষেত্রে দেখো b1 bb বাই ল্যামডা a বাই ল্যামডা b। ঠিক আছে, আচ্ছা, যাই হোক, এটাও তুমি স্কিপ করতে পারো। আমরা বেসিক্যালি আমাদের লাগবে হচ্ছে 3 নাম্বার ম্যাথ থেকে। 3 নাম্বার খেয়াল করে বলছে, কোনো মাধ্যমে 480 হার্জ ও 320 হার্জ কম্পাঙ্কে দুটি শব্দের তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য 2 মিটার হলে মাধ্যমের শব্দের বেগ কত। সো এটা আমাদের লাগবে। ঠিক আছে, তো শর্টকাট নিয়মটা হচ্ছে তুমি প্রথমে পার্থক্যটা বের করবা, তারপরে সেকেন্ড যে কম্পাঙ্ক আছে এটাকে তুমি ডাবল করে দিবা, তাহলে কত পাবা, 640 পাবা। ঠিক আছে, 640 পাবা। ওকে, আচ্ছা, আচ্ছা, খেয়াল করো তাহলে কত পাইলা তুমি ভাইয়া, 640 পাইলা। সেকেন্ড কম্পাঙ্কটাকে ডাবল করে দিবা। তো এরপরে দেখো 160 কে তুমি λ1 ধরে ইকুয়াল টু 640 ধরবা, তাহলে তুমি ল্যামডা পেয়ে যাবা। ঠিক আছে, তারপর বি ইকুয়াল টু প্রথম মানটাকে, যে ল্যামডার মানটা পাইছো সেটা দিয়ে গুণ দিয়ে দিবা, তাহলে পেয়ে যাবা। ওকে, এটা জাস্ট একটু তোমাকে মাথায় রাখতে হবে আর কি। এটা শর্টকাট ট্রিক্স তো, এটা আসলে আমার নিজের বের করা। তো এই জন্য একটু জাস্ট খেয়াল রাখতে হবে, যখন তোমাকে এরকম বলবে যে কোনো মাধ্যমে 480 হার্জ এবং 320 হার্জ কম্পাঙ্কের দুটি শব্দের তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য 2 মিটার, এটা আসলে অনেক বড় একটা ম্যাথ। সো যখনই এরকম ম্যাথ দিবে, তুমি জাস্ট প্রথম পার্থক্যটা বের করবা, তারপর হচ্ছে সেকেন্ডটাকে ডাবল করে দিবা। এবার এই প্রথমটা সমান সেকেন্ডটা ধরবা, সেখান থেকে একটা ল্যামডার মান বের হবে। এই ল্যামডাটাকে তুমি হচ্ছে প্রথমটার সাথে গুণ দিয়ে দিবা। ওকে, আচ্ছা, আরেকটা ম্যাথ আছে, যে তিনটি সুশলাকার কম্পাঙ্ক যথাক্রমে এত 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 দেওয়া আছে, এরা বায়ুতে যে তরঙ্গ সৃষ্টি করে তাদের দৈর্ঘ্যের অনুপাত কত। সো দেখো অনুপাতটা কত, তোমার 615, 369 আর 123। ওকে, সো তুমি এবার খেয়াল করো, তুমি হচ্ছে যে যে কাজটা করতে পারো, যে এখন খেয়াল করো, এখন তুমি তিনটাকে 123 দিয়ে ভাগ দিয়ে দাও, সবচেয়ে ছোট যেটা 123 সেটা দিয়ে তিনটাকে ভাগ দাও, তাহলে কত পাবা, 5:3:1। ওকে, এবার যেটা করবা, তুমি প্রথম দুইটাকে গুণ দাও, তাহলে 3 × 5 = 15। তারপরে তুমি আম, এরপরে খেয়াল করো, এরপর হচ্ছে জাস্ট এই প্রথম পজিশনটাকে সেকেন্ডে আনো, সেকেন্ডটাকে থার্ডে নিয়ে যাও, শেষ, তোমার আনসার চলে আসছে। তাহলে দেখো আবার বলি, প্রথমে যে অনুপাতটা দেওয়া থাকবে সবচেয়ে ছোট অনুপাত দিয়ে সবাইকে ভাগ দিবা, এরপরে প্রথম দুইটাকে গুণ করবা, তাহলে প্রথম দুইটাকে গুণ করলে এবার প্রথম দুইটাকে তুমি হচ্ছে প্রথমটাকে সেকেন্ড পজিশন, সেকেন্ডটাকে থার্ড পজিশনে রাখবা, তাহলে আনসার চলে আসবে। ওকে, তো এই শর্টকাট গুলো আসলে বা এগুলো একটু মাথায় রাখতে হবে, কারণ এই ম্যাথ গুলো বড় ম্যাথ, দ্যাটস ওয়াই। আচ্ছা, এখন এখানে আরেকটা ম্যাথ দেওয়া আছে, যে বায়ু এবং পানিতে 300 হার্জ কম্পাঙ্কের একটা শব্দের তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য হচ্ছে 4.16 ml।
বায়ুতে শব্দের বেগ হচ্ছে 352 ms ইনভার্স 1 হলে পানিতে শব্দের বেগ কত? ঠিক আছে, এখানে খেয়াল করো, জাস্ট সিম্পল ব্যাপার। বিডব্লিউ সমান 300 গুণ 4.16 প্লাস 352, তাহলে কত হবে? 1600 ms ইনভার্স 1। কিন্তু এখানে শর্ত হলো, এই শর্টকাটটা তুমি তখনই ইউজ করতে পারবা যখন কম্পাঙ্কটা সমান হবে। এই যে কোশ্চেনেই বলে দিছে, দেখো যে তোমার বায়ু এবং পানিতে এত হার্টজ কম্পাঙ্কে, তার মানে বায়ু পানিতে কম্পাঙ্ক কি সমান। সো তোমাকে কম্পাঙ্ক সমান কোশ্চেনেই বলে দিছে। ওকে, আই থিঙ্ক ইচ এন্ড এভরিওয়ান ক্লিয়ার। আচ্ছা, আশা করি আমরা বুঝতে পারছি। আচ্ছা, তো ভাইয়াপুরা এখন আমরা যেই চ্যাপ্টারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের এই যে আদর্শ গ্যাস, আমাদের প্রথম পত্রের একদম লাস্ট চ্যাপ্টার আদর্শ গ্যাস নিয়ে আমরা কথা বলবো। এই চ্যাপ্টার থেকে তোমার একটা ম্যাথ আসতে পারে। প্রথম কথা হলো, আমি এই চ্যাপ্টারের প্রথম যে তিনটা সূত্র আছে, তো তিনটা কি চারটা সূত্র, যে বয়েলস, চার্লস, তারপর হচ্ছে গেল-ওসাক এবং অ্যাভোগাড্রো, এই চারটা সূত্রের ম্যাথগুলো তোমাকে একটু দেখতে হবে। এই চারটা সূত্র দিয়েও কিন্তু ম্যাথ আসতে পারে, হ্যাঁ? তো এটা আমি হচ্ছে মানে আমার শীটের মধ্যে রাখিনি, যেহেতু এটা আমাদের কেমিস্ট্রিতে আছে। সো বয়েল, চার্লস, তোমার গেল-ওসাক, অ্যাভোগাড্রো, এই চারটা সূত্রের ম্যাথ আমাদের রাখতে হবে। এখন এই চ্যাপ্টার থেকে যে ম্যাথটা আসতে পারে সেটা হলো এটা। এই একটা ম্যাথই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। সেটা হলো যে দেখো, বলছে কোনো হ্রদের তলদেশ হতে পানির উপরিতলে আসার একটা বায়ু বুদবুদ আয়তনে 5 গুণ হয়। তোমার বলছে কি আয়তনে 5 গুণ হয়। বায়ুমণ্ডলের চাপ যদি 10⁵ nm ইনভার্স 2 হলে হ্রদের গভীরতা কত? ঠিক আছে, তাহলে কত হয় দেখো, এইচ ইকুয়াল টু শর্টকাট হচ্ছে n-1 ইন্টু 10.2, তাহলে 5 গুণ বলছে না, তাহলে 5 লেখো, 5 - 1 ইন্টু 10.2। ওকে, সুন্দর আনসার বের হয়ে গেল। ঠিক আছে, খুবই সুন্দর আনসার বের হয়ে গেল। দেখো বলছে যে বুদবুদ আয়তনে কত গুণ হয়? আয়তনে 5 গুণ হয়। এখন একই কোশ্চেন যদি তোমাকে বলা থাকে যে বুদবুদের এই যে ব্যাস 2 গুণ হয়, এবার আর আয়তন বলে নাই, ব্যাস বলছে, তাহলে শর্টকাটটা একটু চেঞ্জ হবে, তখন এটা n কিউব হয়ে যাবে। হ্যাঁ, n কিউব হয়ে যাবে। তাহলে দেখো 2 কিউব, কারণ কি, কারণ আসলে আয়তন মানে তো ধরো 3টা দৈর্ঘ্য। সো এখানে শুধু ব্যাস বলা আছে, ব্যাসকে একটা দৈর্ঘ্য ধরো, তাহলে 3 গুণ করে দিবা। সেম মানে সূত্র সেম জিনিস, জাস্ট হচ্ছে তোমার তোমার বুঝার ব্যাপারটা আর কি। তাহলে এটা কিউব হয়ে যাবে, -1 ইন্টু শেষ। ওকে, সো এই দুইটা আমাদের মনে রাখলেই হবে, 3 নাম্বারটা আমাদের কি দরকার নেই। সো এই চ্যাপ্টার থেকে তোমার বয়েল, চার্লস, গেল-ওসাক থেকেও কিন্তু কোশ্চেন আসতে পারে, বাট ওই কোশ্চেনটা আসলে কি হবে, টেনে তোমার ওইটা কেমিস্ট্রি নিয়ে যাবে, কেমিস্ট্রি বলবে কেমিস্ট্রির কোশ্চেন, ফিজিক্স বলবে ফিজিক্সের কোশ্চেন। আচ্ছা, তোমরা অনেকে একটু মনোকষ্টে পাইতে মানে মনে কষ্ট নিতে পারো, সেটা হচ্ছে যে, ভাইয়া এই ম্যাথটা বুঝাই দিলেন না, বললেন যে আচ্ছা ঠিক আছে দেখে নিও। তো আমার মনে হলো এটা একটু তোমাদেরকে দেখায় দিই। আচ্ছা, খেয়াল করো, এই ম্যাথটা তোমাকে আহ ধরো এরকম একটা কোশ্চেন বললো যে এ ও বি একসাথে 5টা বিট তৈরি করে। বিট মানে কি? বিট মানে হলো তোমার কম্পাঙ্কের পার্থক্য। খেয়াল রাখো, বিট মানে হলো কম্পাঙ্কের পার্থক্য। মানে এরা যখন, ধরো আরেকটা সুশলাকা আছে, এটা হলো বি, এই দুইটা যখন একসাথে কাঁপে তখন তাদের কম্পাঙ্কের পার্থক্য হবে প্রতি সেকেন্ডে 5টা। ঠিক আছে, 5টা। এখন বলতো এ কে ঘষলে বিট সংখ্যা বাড়ে। খেয়াল করো, ধরো এ কে আমি কোনো সিরিজ কাপড় বা কিছু দিয়ে ঘষলাম, তাহলে এটা ঘষলে কি, ঘষলে পাতলা হয়ে যাবে। তাহলে ঘষলে জিনিসটা কি হয়ে যাবে, পাতলা হয়ে যাবে। সো একটা পাতলা জিনিস, যখন একটা জিনিস পাতলা হয়ে যাবে তখন সেটার কি, সেটা বেশি কাঁপবে। তাইলে তার মানে এ কে যখন তুমি কোনো সিরিজ কাপড় দিয়ে ঘষবা, তাহলে এটার ফ্রিকোয়েন্সি কি হবে, বেড়ে যাবে। সিম্পল ব্যাপার। ওকে, আচ্ছা, এখন এই ধরনের ম্যাথ করার জন্য প্রথমে একটা গ্রাফ এঁকে নিবা, এরকম 3টা দাগ দিয়ে নিবা। যেই মানটা দেওয়া থাকবে 510, সেটাকে মাঝখানে লিখবা। যেহেতু আহ 5টা বিট বলছে, তার মানে তোমরা জানো আনসার আইদার হয় তোমার 515 হইতে পারে অথবা 505 হইতে পারে। মানে তোমরা এটা ভালোভাবেই জানো যে 5 হয়, যোগ হয়, নাহলে বিয়োগ হয়। এখন কথা হলো কখন যোগ হয় কখন বিয়োগ হয়, আমরা সেই জিনিসটাই আজকে তোমাকে একটু ডিকোড করে দেখাবো। সো আমি ধরলাম যে, যেহেতু বলছে যে এ কে তোমার ঘষলে বিট বাড়ে, ঠিক আছে, এখন তুমি এ কে যখন ঘষবা জিনিসটা পাতলা হয়ে যাবে, পাতলা হইলে একটা জিনিস বেশি কাঁপবে। তাহলে যে জিনিসটা ধরো তোমার আহ, মানে ঘষার আগে 510 বার কাঁপতো, এখন সেটা ধরলাম আরেকটু বেশি কাঁপে, তাহলে সেটা ধরো যে এই যে 512 বার কাঁপে। ঠিক আছে, 512 বার কাঁপে। তারাই বলছে যে মানে জিনিসটা ঘষে দিছে একে, 512 বার কাঁপে। এখন দেখো প্রথম অবস্থায় তোমার এটা হচ্ছে তোমার এফ বি, এটা হচ্ছে এফ এ। হ্যাঁ, এটাও এখন এফ এ, কারণ এই যে এই যে এফ এ, এটাকে এফ এ প্রাইম দাও। এফ এ প্রাইম হলো ঘষার পরে কি হয়েছে, কম্পাঙ্ক বাড়ছে না, বেশি কাঁপে। অর্থাৎ আগে কাঁপতো 510 বার, এখন 512 বার। তারাই তো বলছে যে একে ঘষলে বিট বাড়ে, মানে একে ঘষলে কি বেশি কাঁপে।
তাহলে যখন স্বাভাবিক অবস্থায় ছিল কাপাকাপির আগে, তখন কম্পাঙ্কের পার্থক্য কত ছিল দেখো। পার্থক্য ছিল কত তোমার, এই যে 515 10 আর হচ্ছে কত, এই যে দেখো 515 510 ইকুয়াল টু কত 5। বাট এখন যখন জিনিসটা কাপাকাপি করতে করতে উপরে উঠে গেছে, এখন পার্থক্যটা কত দেখো, পার্থক্য কত 512 মাইনাস 515। ওকে, আমি উল্টা লিখে ফেলছি, তার মানে 3। কিন্তু ঝামেলা হলো ভাই, কম্পাঙ্ক আর বিট দুইটা জিনিস আলাদা। কম্পাঙ্ক হলো কতবার কাঁপে, আর বিট মানে হলো কম্পাঙ্কের পার্থক্য। তাহলে দেখো, যখন স্বাভাবিক অবস্থায় ছিল এই যে 510, তখন বি এর কম্পাঙ্ক ছিল কত 515। তাইলে দুইটার পার্থক্যটাই হচ্ছে কি তোমার বিট সংখ্যা কত 5। এখন এখন বলছে একে ঘষে দিছে, ঘষে দিলে কি হবে, ঘষে দিলে কম্পাঙ্কটাকে আরো বেড়ে যাবে। তাহলে ধরলাম কম্পাঙ্কটা বেড়ে 512 হইলো। তাহলে পার্থক্য কত 3। পার্থক্য কি কমে গেছে না, আগে ছিল 5 এখন হচ্ছে 3। কিন্তু তারা তো বলছে যে পার্থক্য বাড়ে, বিট মানেই তো পার্থক্য। তার মানে এটা আসলে আনসার না। ঠিক আছে, আমাদের আনসার হচ্ছে 505। বুঝছো? বোঝো নাই মনে হয়। আমি আবার বলি, দেখো তারা বলছে যে এ এর কম্পাঙ্ক দেওয়া আছে 510, তারপরে বলছে যে এ ও বি একসাথে 5টা বিট তৈরি করে। বিট মানে হচ্ছে কম্পাঙ্কের পার্থক্য, সোজা কথা। এখন এ কে ঘষলে বিট বাড়ে। তো এ কে যখন তুমি ঘষবা, ধরো একটা সিরিজ কাপড় দিয়ে ঘষলা, কাগজ দিয়ে, তখন এটার কি কম্পাঙ্ক বাড়বে। তাহলে ধরলাম এ এর কম্পাঙ্ক আগে ছিল 510, এখন 512। এখন আমরা এই দুইটা পার্থক্য বের করব। যে প্রথম অবস্থায় পার্থক্য কত ছিল 5 ছিল, দ্বিতীয় অবস্থায় পার্থক্য কত 515 মাইনাস 12 3। তাহলে এই পার্থক্যটা হইলো কি, পার্থক্য হইলো বিট। এখন আমরা দেখতেছি আমাদের বিট তো কমে গেছে, কিন্তু তারা বলছে বিট নাকি বাড়ে। তার মানে আমাদের আনসার এটা হবে না, আনসার হবে 505। ওকে, এটা হচ্ছে অপশন টেস্ট মেথডে আমি মানে এইভাবে বের করি। কিন্তু এখন যদি কখনো এমন বলে যে এটাকে মোম দিয়ে ঘষা হলো, মোম দিয়ে ঘষা হলো, তখন আবার উল্টা ঘটনা ঘটবে। যদি মোম দিয়ে মানে ঘষা হলো বলে, মোম দিয়ে ঘষলে কি হবে, জিনিসটা ভারী হয়ে যাবে। তাহলে এটার কম্পাঙ্ক কি হবে, কমে যাবে। ঠিক আছে, তখন কিন্তু কম্পাঙ্ক কমে যাবে, অর্থাৎ তখন এই যে তুমি যে সেকেন্ড লাইনটা উপরে ধরছো, তখন এটার উপরে হবে না, এটা কিন্তু তখন নিচের দিকে হবে। এই যে ধরো এখানে হবে 510 না, আর আর সিম্পল জিনিস, একটা মোটা জিনিস কি কম কাঁপবে। তাহলে এটা তখন 510-এর জায়গায় এটা ধরো যে ইয়ে হবে 508 হবে। ঠিক আছে, এরকম। তখন আবার অপশন টেস্ট করো, আবার অপশন টেস্ট করে দেখো। এবার তুমি স্বাভাবিক অবস্থা আর 505-এর মধ্যে পার্থক্য দেখবা, তারপর 508 আর 505-এর মধ্যে পার্থক্য দেখবা, তারপর যেই শর্তটা বলা থাকবে সেটা অনুসারে মিলাবা। সিম্পল ব্যাপার। বুঝছো ব্যাপারটা? জাস্ট কিচ্ছু না। তুমি দেখবা আহ, একটা জিনিস যখন ঘষা হবে সেটা পাতলা হয়ে যায়, পাতলা জিনিস কি বেশি কাঁপে। তাহলে কম্পাঙ্ক, নতুন একটা কম্পাঙ্ক ধরে নিবা নিজের মতো, ধরে এখানে এই তিনটা দাগের মধ্যে পার্থক্য বের করবা। যদি দেখো যে মানে পার্থক্য তোমার এই যে কথাটা বলা থাকে সেটার সাথে মিলে, ওকে ঠিক আছে, না মিললে উল্টাটা আনসার, শেষ। এই হলো কথা। ওকে, আশা করি বুঝতে পারছি আমরা। সো আমাদের প্রথম পত্র কিন্তু শেষ। ইনশাল্লাহ তোমাদের রেসপন্স দেখি কেমন। তাহলে আমরা সেকেন্ড পেপার এবং কেমিস্ট্রিটাও কিন্তু এভাবে শেষ করিয়ে দিব। এবং অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা কিন্তু ভাইয়া, ভাইয়া আপুরা, যে ক্লাস তোমার কাছে কেমন মনে হইলো। এবং যেই কথাটা বলছি যে একজন সবাই একজন একজন করে হলো তোমার ফ্রেন্ডকে অবশ্যই জানাবা। ওকে, যদি আমি দেখি যে রেসপন্স বেশি, সেক্ষেত্রে আমি শিটগুলো তোমাদেরকে পিডিএফ করে দিয়ে দিব। শেষ সময় রিভিশনের জন্য তোমার বেস্ট রিভিশন হবে এই ফিজিক্সের। ওকে, থ্যাংক ইউ সো মাচ।